মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। যদিও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলো নিয়েই সেখানে আলোচনা এসেছে। এর আগে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রায় 1.5 ঘন্টা সময় কাটান ট্রাম্প। সেখানে শীর্ষ মন্ত্রিসভার সদস্য, গুরুত্বপূর্ণ জেনারেল এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। বিশ্লেষকরা বলছেন, এমন বাস্তবতায় ধারণা করা হচ্ছে কূটনৈতিক আলোচনার পথ থেকে অনেকটাই সরে এসেছে মার্কিন প্রশাসন। ইরানের বিরুদ্ধে কোনো না কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন বার্তা ও কর্মকাণ্ড থেকে এটা স্পষ্ট যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ এখন কেবল সময়ের ব্যাপার। তবে এটি একতরফা হবে নাকি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে, তা এখনও পরিষ্কার নয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বলছে, বৈঠকে আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল ইরানের গভীরভাবে ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দোতে সম্ভাব্য বিমান হামলা। বিবিসি বলছে, কেন্দ্রটি অনেক গভীরে, আর এর ক্ষতি করতে পারে এমন বোমা শুধু যুক্তরাষ্ট্রেরই আছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এই আলোচনায় ট্রাম্পের উপদেষ্টারা এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে সিবিএস। এই আলোচনার মাঝে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। গত 3 দিনে অন্তত 30টি মার্কিন মিলিটারি ট্যাঙ্কার বিমান ইউরোপে মোতায়েন করা হয়েছে। এসব বিমান যুদ্ধবিমান ও বোমারু বিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করা সম্ভব হয়ে ওঠে। বিশ্লেষকরা বলছেন, এটি একটি সম্ভাব্য বিমান অভিযানের পূর্ব প্রস্তুতির অংশ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া সাম্প্রতিক বার্তাগুলোই এই ইঙ্গিত বহন করে। সেখানে তিনি সম্পূর্ণ আত্মসমর্পণের দাবি তোলেন এবং বলেন, আমরা এখন ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছি। এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কারণ এর আগে ইরানীয় আকাশ সীমা নিয়ে এমন বক্তব্য সাধারণত কেবল ইসরায়েলের পক্ষ থেকেই আসতো। এখন ট্রাম্পের আমরা শব্দ ব্যবহার স্পষ্ট করে যে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সংযুক্তি তৈরি হয়েছে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে ট্রাম্পের একটি মন্তব্য আরও আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, আমরা জানি তুমি কোথায়, কিন্তু আমরা তোমাকে মেরে ফেলবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একাধিক পোস্টে ট্রাম্প ইরানের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, জায়নিস্ট বা ইহুদিবাদীদের সঙ্গে কোনো ধরনের আপোষ হবে না। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বলছে, তারা ইরানের বিভিন্ন স্থানে অস্ত্র উৎপাদন ও ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ তৈরির কারখানাগুলোতে বিমান হামলা চালিয়েছে। রাতভর চলা এই অভিযানে 50টিরও বেশি বিমান অংশ নেয়। হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল তেহরানের কাছে খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদান তৈরি হয়। এই কেন্দ্রটিতে গত অক্টোবরে একবার হামলা চালিয়েছিল ইসরায়েল। সেনাবাহিনী জানিয়েছে, এবারের হামলায় ইরানের সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল এবং বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানাগুলো টার্গেট করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে কেন্দ্র করে যে জটিল ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তা দ্রুতই এক পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়ায়। এদিকে হোয়াইট হাউস এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণাত্মক কৌশল ও সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেখে অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো কূটনৈতিক আলোচনার পথ ছেড়ে শক্তি প্রদর্শনের কৌশল বেছে নিতে পারে। আর সেই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও একবার ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ সহিংসতা, যার অভিঘাত বিশ্বব্যাপী অনুভূত হবে। বিশ্ব এখন শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী নির্দেশনার জন্য। প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কেমন হবে? এটি কি নিখুঁত বিমান হামলা হবে নাকি একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযান?